সঙ্গীতার সেদিন সকাল সকাল খুবই পেটের যন্ত্রণা শুরু হয়েছিল এবং সে যন্ত্রণায় রীতিমতো কাতর হয়ে পড়েছিল এবং সে বুঝে উঠতে পারছিল না তখন সে কি করবে। এরপর সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, এখন আমি কি করব কি জানি। ওহ বাবা, অসহ্য পেটের যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে। কাল রাত্রিরে রিচ খাবার খেয়ে আমার পেটের গোলযোগ শুরু হয়েছে। এখন মনে হয় পটি করতে যেতে হবে। এই বলে সঙ্গীতা হাতে লোটা নিয়ে পটি করার জন্য বেরিয়ে পড়ে। তাদের বাথরুম বলতে বাড়ি থেকে কিছুটা দূরে একটা নদীর ধারে পলিথিন দিয়ে ঘেরা বাথরুম ছিল এবং বাথরুমের দরজাটা ঠিকভাবে বন্ধও হতো না। এরপর সঙ্গীতার খুব জোরে বাথরুম পাওয়ার কারণে সে দৌড়ে দৌড়ে বাথরুমে আসে আর দরজাটাকে ধাক্কা মেরে খুলে দেয় এবং দরজা খোলার পর সঙ্গীতা খুব জোরে চিৎকার করে ওঠে, এ মা, এটা কি? আমি কি দেখে নিলাম? বাবা, আপনি এখানে আছেন, একটু সাড়া দেবেন তো? আর দরজাটাও তো ঠিক মতো লাগাননি। আসলে সঙ্গীতা ঠিকই বলেছিল, কারণ বাথরুমে তখন আগে থেকেই সঙ্গীতার শ্বশুর মশাই সঙ্গীতাকে দেখে সুরেন্দ্র বাবুও তখন লজ্জা পেয়ে যায়। বাইরে বেরিয়ে এসে বলে, আসলে বৌমা, আমি দরজা লাগানোর চেষ্টা করেছিলাম কিন্তু লাগাতে আর পারিনি। আর তুমি দরজা খোলার আগে একবার জিজ্ঞাসা তো করতে পারতে। হ্যাঁ বাবা, পারতাম, কিন্তু আমার খুব জোরে পটি পেয়েছে, তাই আমি এসেই দরজা খুলে দিয়েছি। ঠিক আছে, যাই হোক না কেন, এই কথা কাউকে বলার দরকার নেই। সবাই জানতে পারলে খারাপ ভাববে, তাই আমাদের দুজনের মধ্যেই রাখো। সঙ্গীতা শহরের মেয়ে হবার কারণে তার এইরকম ভাবে বাথরুম করার অভ্যাস একদমই ছিল না। সঙ্গীতা খুবই সাদাসিধা মেয়ে। সঙ্গীতা সুমনকে যখন ভালোবেসেছিল তখন সে এটা একবারও ভাবেনি যে সুমনের বাড়ি গ্রামে। একদিন সুমন সঙ্গীতাকে বলে, সঙ্গীতা, তুমি শহরে থাকো। শহরের আর গ্রামের মধ্যে অনেক পার্থক্য। তুমি শহরের মতন ওখানে সুযোগ সুবিধা পাবে না। তুমি গ্রামে থাকতে পারবে তো? সুমন, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। আমাকে যদি গ্রামে থাকতে হয় তাহলে আমি গ্রামেই থাকবো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি যেই রকম ভাবে থাকবে আমিও সেই রকম ভাবেই থাকবো। সঙ্গীতা এইসব কথা বলে তো দিয়েছিল, কিন্তু সঙ্গীতা এটা জানতো না যে তার ভালোবাসার কারণে তার মান সম্মানটাকেও লাগাতে হবে। সঙ্গীতা সুমনকে বিয়ে করার পর সে বাসে করে গ্রামে আসছিল। বাসে আসার সময় তার খুব জোরে পটি পায়। সুমন, আমার খুব জোরে পটি পেয়েছে, এখন কোথায় যাব বলো তো? এখানে পটি করলে গাছের পিছনে গিয়ে করতে হবে। যাও, তাহলে একটা গাছের পিছনে গিয়ে করে নাও। না না, আমি এরকম ফাঁকা জায়গায় করতে পারবো না। ওই রকম বাথরুম করার অভ্যাস নেই আমার। আমি তোমাদের বাড়িতে পৌঁছে গিয়েই করব। সঙ্গীতার মুখে এই কথা শুনে সুমন মনে মনে ভাবতে থাকে, এখন আমি সঙ্গীতাকে কি করে বোঝাবো যে আমাদের বাড়িতে বাথরুম নেই? আমাদের তো পটি বাইরের গাছের পিছনে করতে হয়। কিছুক্ষণ পর সুমন আর সঙ্গীতা বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে সঙ্গীতা বাথরুম খুঁজতে থাকে। সে তার শাশুড়ি মা অঙ্কিতা দেবীকে বলে, মা, আমি অনেকক্ষণ ধরে বাথরুমটা খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় বলুন তো, আমি বাথরুমে যাব। বাথরুম কেন? আমার ছেলে সুমন তোমাকে কিছু বলেনি নাকি? গ্রামে কাউর বাড়িতে বাথরুম নেই, সকলে খেতে গিয়ে বাথরুম করে আসে, তোমাকে ওইখানেই করতে হবে। সঙ্গীতা তার শাশুড়ি মায়ের মুখে এইরকম কথা শুনে চমকে যায়। সেদিন যেমন হোক করে সঙ্গীতা গাছের পিছনে গিয়ে বাথরুম করে নেয়। কিন্তু রাত্রেবেলা সে সুমনকে বলে, সুমন, আমি সবকিছু ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু দেখো, আমার দ্বারাই বাইরে বাথরুম করা একদম যাবে না। তুমি দয়া করে কিছু একটা ব্যবস্থা করো। পরের দিন ভোরের বেলা সঙ্গীতাকে বাথরুম করার জন্য খেতে গাছের পিছনে যেতে হয়। চারিদিকে অন্ধকার হয়েছিল, গাছপালার জন্য সেখানে আরো অন্ধকার লাগছিল। ঠিক তখনই হঠাৎ করে একটা আওয়াজ হয়। বাপরে বাপ, এইরকম বোম ফোটার মতো আওয়াজ কোথায় থেকে আসলো? এখানে এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তখনই একটা বুড়ো লোক বলে, বৌমা, এটা কোনো বোম ফাটার আওয়াজ হয়নি, এটা আমার পেটের মধ্যে থেকে হয়েছে। তোমাকে কি সুন্দর দেখতে! শহরে মেয়েদেরকে সত্যি খুব সুন্দর দেখতে হয়। সঙ্গীতা খুব ভয় পেয়ে যায়। আসলে সঙ্গীতা অন্ধকারের মধ্যেও কিছু দেখতে না পেয়ে একটা বুড়ো লোকের কাছে পটি করার জন্য বসে পড়ে। সঙ্গীতা বেশি দেরি না করেই সেখান থেকে ছুটে বাড়ি ফিরে আসে। এসে সুমনকে সবকিছু বলে। পরের দিন সকালে সুমন তার মা বাবাকে বলে, মা, বাবা, সঙ্গীতা তো শহরের মেয়ে,
তাই ওর এরকম ফাঁকা জায়গা বাথরুম করতে খুবই অসুবিধা হয়। যদি আমরা আমাদের বাড়িতে একটা বাথরুম করে নিই তাহলে তো খুব ভালোই হবে। সুমন, দেখ বাবা, তুই তো জানিস গ্রামের কারুর বাড়িতে বাথরুম নেই। আমরা যদি বাড়িতে বাথরুম করি তাহলে অমঙ্গল হয়ে যাবে। বাড়িতে বাথরুম করতে নেই। মা, এসব পুরোনো যুগের কথা, এখন এসব কেউই মানে না। বাবা, তুমি তো কিছু বলো না, তুমি একটু হলো মাকে বোঝাও। হ্যাঁ, সুমন তো ঠিকই বলছে। আরে এত দূরে যেতে তো আমারও কষ্ট হয়। বাড়িতে বানাতে পারবো না তো কি হয়েছে, আমরা তো ওই নদীর পাড়ে তো বানাতে পারি। নদীর পাড়ে পলিথিন দিয়ে ঘেরা একটা বাথরুম বানিয়ে ফেলে, কিন্তু সঙ্গীতা তাতেও খুশি ছিল না, কারণ বাথরুম করার জন্য তাকে এত দূর যেতে হতো। তার উপর আবার পলিথিনের বাথরুম, যে কোনো সময় ভেঙে যেতে পারে। প্রথম দিন সঙ্গীতা পলিথিনের ঘেরা বাথরুমে ঢোকে সে যখন দরজা দিতে যায় তখন সে দরজা দিতে পারে না। টেট বাবা, আমি কখন থেকে এই বাথরুমের দরজাটা দেবার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই এটা লাগাতে পারছি না। এই দরজাটা ঠিকভাবে যদি বন্ধ না হয় তাহলে আরাম করে বাথরুমটা কি করে করব? বাথরুমের বাইরে সুরেন্দ্র বাবু দাঁড়িয়ে ছিল। বৌমা, বাথরুমে দরজাটা ঠিকভাবে লাগানো যায় না, তুমি ভালো করে চেপে ধরে রাখো। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, আমিও যাব, আমারও খুব জোরে পটি পেয়েছে। সঙ্গীতা দরজাটা চেপে ধরে রাখে এবং সে যেমন হোক করে পটি করতে থাকে। এইরকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সুরেন্দ্রবাবুর পেটের সমস্যা দেখা দেয়, তাকে বারবার বাথরুমে যেতে হয়। সঙ্গীতা যখনই বাথরুমে যেত তখনই সুরেন্দ্রবাবু ভিতরে থাকতো। বাবা, আপনি ভিতরে আছেন? হ্যাঁ বৌমা, আমি ভিতরে আছি। একটু পেটের সমস্যা দেখা দিয়েছে, তাই বারবার আমাকে পটি করতে আসতে হচ্ছে। তাই সুরেন্দ্রবাবু যখনই বাথরুমে থাকতো তখনই সঙ্গীতাকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। সঙ্গীতাকে দেখে কিছু মানুষ হাসাহাসি করত। ওই দেখো, শহরের মেয়ে বাথরুমে ঢোকার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, শহরের মেয়েরা তো এরকমই হয়, বাথরুমে বাইরে দাঁড়িয়ে থাকবে কিন্তু ভেতরে যাবে না। আমাদের বউরা তো অনেকই ভালো। যে যা বলতো সঙ্গীতা শুধু শুনে নিত, সে কিছুই বলতো না। এইরকম ভাবেই দিন কাটছিল। একদিন সঙ্গীতার খুব জোরে পটি পেয়েছিল, তাই সে ছুটতে ছুটতে এসে জোর করে দরজা খুলে দেয়। দরজা খুলে সে দেখে তার শ্বশুর মশাই ভিতরে রয়েছে। সঙ্গীতা খুব লজ্জা পেয়েছিল। সে তার স্বামীর কাছে এসে কেঁদে কেঁদে বলছিল, সুমন, আমার দ্বারাই আর এসব কিছু হচ্ছে না। দেখো, আমি আর ওইখানে বাথরুম করতে পারবো না। তুমি যেমন হোক করে বাড়িতেই একটা বাথরুম তৈরি করো। সঙ্গীতা, তুমি তো জানো বাড়িতে বাথরুম করা যায় না। গ্রামের মধ্যে কাউরই বাড়িতে বাথরুম নেই, তাই গ্রামে কোনো লোক কাউরই বাড়িতে বাথরুম করতে দেবে না, বুঝেছো? কিন্তু সঙ্গীতা সুমনের কোনো কথাই শোনেনি। সঙ্গীতা শুধুই কাঁদছিল, কিন্তু কেঁদেও কোনো লাভ ছিল না। পরের দিন সঙ্গীতা আবারও বাথরুম করতে যায়। বাথরুমের দরজা বন্ধ দেখে সঙ্গীতা আবারও জিজ্ঞাসা করে, বাবা, আপনি ভিতরে আছেন নাকি? আজকে আবারও আপনার পেট খারাপ হয়েছে? সঙ্গীতার কথা শুনে বাথরুমের ভিতর থেকে একটা মহিলার গলার আওয়াজ আসে। আমি আছি ভিতরে। বাথরুমের ভিতরে মহিলার গলার আওয়াজ শুনে সঙ্গীতা একটু চমকে যায়। আমি আছি মানে? কে আছো ভিতরে? আর আমাদের বাথরুমে কি করছো? তখনই বাথরুমের ভিতর থেকে গ্রামের এক মহিলা বেরিয়ে এসে বলে, মাফ করবেন আমাকে, আমি আপনাদের বাথরুমে পটি করতে চলে এসেছি। কি আর বলবো বলো, এইরকম খোলা জায়গায় বাথরুম করে আমার অভ্যাস নেই, তাই আমার খুব অসুবিধা হয় এরকম খোলা জায়গায় বাথরুম করতে। আর বাড়িতে কেউ রাজিও হচ্ছে না বাথরুম বানানোর জন্য। আমার মাথায় একটা বুদ্ধি আছে, আজকে রাত্রেবেলা গ্রামের সব মহিলাকে আমার কাছে ডেকে নিয়ে এসো। অর্পিতা রাত্রেবেলা কিছু মহিলাকে ডেকে নিয়ে সঙ্গীতার বাড়িতে যায়। সব মহিলাদের নিয়ে সঙ্গীতা কিছু আলোচনা করে। আলোচনা করার পর সকল মহিলারা খুব খুশি হয়ে যায়। রাত্রেবেলা সুমন বাড়ি ফিরে সঙ্গীতাকে জিজ্ঞাসা করে, সঙ্গীতা, খাবার রেডি আছে তো? আমার খুবই খিদে পেয়েছে। না গো, আজকে আমি খাবার বানাতে পারিনি, কারণ আজকে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। আমার শরীরটা ভীষণ খারাপ। আজকে তুমি জল খেয়ে শুয়ে পড়ো। গ্রামের সকল মহিলারা তার স্বামীদের এই কথাই বলতে থাকে। প্রায় 2 দিন ধরে গ্রামের সব লোকেরা শুকিয়ে রয়েছে। তখনই চিন্তায় পড়ে গিয়েছিল। কি জানি কি হলো, একসঙ্গে সকলের পেট যন্ত্রণা শুরু হয়ে গেল। গ্রামের সকলের মহিলা একসঙ্গে পেটের যন্ত্রণা কি করেই বা হতে পারে? হ্যাঁ, আমিও তো কিছু বুঝতে পারছি না। ডাক্তার বাবুকে ডাকতে হবে দেখছি।
সঙ্গীতা পড়াশোনা করা একটা শিক্ষিত মেয়ে ছিল। সে ডাক্তারবাবুর সঙ্গে আগেই কথা বলে নিয়েছিল। ডাক্তারবাবু এসে সকলকে চেক আপ করে আর গ্রামের সব লোককে বলে, বাইরে এরকম ফাঁকা জায়গা বাথরুম করার জন্য এরকম রোগ ছড়িয়ে পড়ছে। এইরকম ফাঁকা জায়গা বাথরুম করলে জীবাণুগুলো শরীরের মধ্যে ঢুকে যায় আর সেখান থেকে অনেক রোগ ছড়িয়ে পড়ে। মহিলারগুলো হলো, তাহলে আমাদের কেন হলো না? আমরাও তো একই গ্রামে বসবাস করছি। কারণ মহিলাদের শরীর একটু কমজোর হয়, তাই রোগগুলো খুব তাড়াতাড়ি আকর্ষণ করে। আমি আপনাদের ভালোর জন্যই বলছি, আপনারা সকলেই নিজের বাড়িতে একটা করে বাথরুম বানিয়ে ফেলুন, তাহলে আর আপনাদের ফাঁকা জায়গা বাথরুম করতে যেতে হবে না। আর এই বাথরুম রোগও ছড়াবে না, না হলে আপনারা সকলেই রোগের আক্রান্ত হয়ে পড়বেন। ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে সকলেই চমকে ওঠে। গ্রামে এক সপ্তাহের মধ্যে বাড়িতে বাড়িতে সকলে বাথরুম বানিয়ে ফেলে।